বীরভূমের পাইকর থানার ধিতরা গ্রামের বাসিন্দা দানিশ শেখ এবং সুইটি বিবি দীর্ঘদিন ধরেই দিল্লির রোহিণী কার্যমার্গ থানার সেক্টর 26-এ বাঙালি বস্তিতে থাকতেন তারা। 17 জুন বাংলাদেশি নাগরিক সন্দেহে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। দানিশ এবং তার স্ত্রী সোনালী ও তাদের এক সন্তান এবং সুইটি ও তার পরিবারের আরও 2 সদস্যকে 26 জুন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলেই দুই পরিবারের অভিযোগ। দিল্লি টাকা ধরে নিয়ে গেছে কেন? বাংলাদেশি বলে দেখে। ওটা কে আপনার? ওটা আমার মেয়ে। আর কে আছে? জামাই আছে, একটা লাঠি আছে। আমার বহিন বিটি দিল্লিতে থাকে, ছেলে পিলে নিয়ে কাম করি খায়, কাবাড়ি করে খায়। তো ওই পুলিশে ধরে নিয়ে গেছে, তো ছাড়ে না। আমাদের গাঁয়ে সব ডকুমেন্ট আছে, সব আছে, 2টো বাচ্চা আছে, বাচ্চা 2টোকেও নিয়ে গেছে। তখন বাংলাদেশ পাচার করেছে। এলাকার মানুষের দাবি, বাংলাদেশি বলে যাদের বাংলাদেশে পাঠানো হয়েছে তারা আদতে ভারতীয় নাগরিক। জন্ম থেকে এদেরকে চিনি, এদের বাড়ি পাইকরেই, এদের 6 জনকেই চিনি। এরা দিল্লিতে গিয়ে নিয়ে চলে গেছে, দিল্লি থেকে বাংলাদেশে। আমাদের পাইকরের বাসিন্দা এরা। ধিতরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এলাকার সাংসদ শতাব্দী রায় এবং মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি, এখনো অবধি কোনো সুরাহা পাচ্ছি না। আমরা বারবার শতাব্দী রায়কে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তেনারাও কোনো রকম পাচ্ছি না। সেই সময় আমরা সামিরুল বাবুকেও ধরেছি, সামিরুল বাবু দেখছি করছে, এখন অবধি আমরা। পাইকরের 6 বাসিন্দাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। তৃণমূলের দাবি, বাংলায় ভোটার তালিকা থেকে কিছু মানুষকে বাদ দিয়ে বিজেপি সুবিধা করে দিতেই এই কাজ। কিন্তু তাদেরকে কোনো রকম করে ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার জন্য বিজেপি সরকার আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং তার জন্য নির্বাচন কমিশনের উপরেও তারা চাপ সৃষ্টি করছে। বিশেষ করে বাংলাভাষী যারা মানুষ আছেন, পরিযায়ী শ্রমিক, তাদের এখানে সমস্ত রকমের তাদের আইডেন্টিটি থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু জোর করে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কাউকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কেন্দ্রের শাসক দল, আরএসএস পরিচালিত বিজেপি এবং যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে তারাই করছে। পশ্চিমবাংলায় রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ভরে আছে। পশ্চিমবাংলার প্রশাসন বা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। রোহিঙ্গা এবং বাংলাদেশের যারাই নির্বাচিত এবং সেই জন্য এরা কখনোই ধরবে না ভোট ব্যাংকের লোভে। বাংলা ও বাঙালি বিদ্বেষের কারণে বিজেপি সরকারের এই চক্রান্ত, অভিযোগ করেছে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড। গাড়ি মারি সব ঠিক করে দিয়ে আজকে সবাই ওরা গেছে, আজকে হাইকোর্টে গেছে, হাইকোর্টে হেভিয়াস কর্পাসে মামলা ফাইল হবে এবং এরা যেটা করছে যে কোন রকম আইন তক্কা না করে, কোনো ভারতবর্ষের কোনো আইন নেই যে এইভাবে করা যায়। একদম পুরোপুরি এটা হচ্ছে ফেডারালিজমের প্রতি একদম আঘাত। দানিশ এবং সুইটির পরিবারের 4 প্রজন্ম ধরে বীরভূমের পাইকরের বাসিন্দা, তবু কেন তাদের বাংলাদেশে পুশব্যাক? প্রশ্ন পাইকরের বাসিন্দাদের। পরিবারের সকলকে ফিরে পেতে ওই 2 পরিবারের সদস্যরা কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছে। বীরভূম থেকে অঞ্জন দে এবং শুভদীপ পালের রিপোর্ট, এনকে টিভি বাংলা।